আপনার মাথার মগজ গুলি নিয়ে চলে গেছে, একদিকে মগজ বেরিয়ে আছে, আপনার বাবা তার লাশটা হাতে নিয়ে কান্না করতে করতে আল্লাহর কাছে তাকবীর দিতে যাচ্ছে। বলেন তো ছোট্ট শিশু কান্নারত অবস্থায় যদি আল্লাহর কাছে বিশ্ব মুসলমানের উপর 200 কোটি মুসলমান, 800 কোটি মানুষের মধ্যে প্রায় 200 কোটি মুসলমান, এই 218টি দেশের মধ্যে এই মুসলমানগুলো মাত্র ইসরায়েলের বাহিনী মাত্র 70-90 লক্ষ মানুষ, আর 200 কোটি মানুষ যদি হেঁটে যায়, বলেন তারা পায়ের তলে পড়ে মারা যাবে না? কথা বলেন যাবে না? যাবে। কিন্তু মুসলমান আজকে আমরা আমাদের সেই কষ্ট, সেই আবেগ অনুভূতি নেই, আমরা বসে আছি, আমরা কি করছি তাদের জন্য? আমাদের ভিতরে কতখানি হাহাকার হয়েছে, আমাদের কতখানি বেদনা হয়েছে। ও মুসলমান, তুমি শুনে রাখো, তোমার নামাজ তুমি যদি ওই আজকে মুসলিম বিশ্বের মধ্যে সর্বোচ্চ আমরা ধরে রাখি সৌদি আরব, যেখানে মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে সৌদি আরবে হজ করার জন্য আপনার টিকিট কেটে রেখেছে, আর মাত্র কয়েকদিনের পরে তাদের ফ্লাইট উড়ে চলে যায়। কথা বলেন ঠিক না বেশি? ওই মুসলমান, তুমি শুনে রাখো, তুমি হজের টিকিট কাটতে পারো, তুমি সৌদি আরবের বাদশা যদি সালমান যদি ওখানে থেকে যদি প্রতিদিন হজ করে, আর ওনার পক্ষে যদি ফিলিস্তিনের পক্ষে, গাজাবাসীর পক্ষে যদি কথা না ওঠে, আল্লাহ আল্লাহ কসম করে বলছি, তুমি সালমানের হজ কবুল করার জন্য আল্লাহ বুঝে আছি। এখন তো বেঈমান। আজকে ইরানের কথা নাই, আজকে আপনার তুরস্কের কথা নাই, তারা মুসলিম কান্ট্রির মধ্যে সবচেয়ে বড় বড় ভেটালিরা তারা বসে আছে। কি স্বার্থ তাদের সাথে রয়েছে আজও বুঝতে পারলাম না। কেন তারা কথা বলছে না? মাত্র 2-1টি দেশ শুধু কথা বলেছে ইসরায়েলের বিপক্ষে, অথচ বাকি মুসলিম কান্ট্রি আমি দেখলাম, ম্যাপে দেখলাম, ওই ইসরায়েল যেখানে আছে তার আশেপাশে আপনার যতগুলো আপনার দেশ রয়েছে সব দেশ মুসলমান। ছোট্ট একটা দেশের মধ্যে গণ্ডির মধ্যে পড়ে আছে আপনার ইসরায়েল, অথচ এত শক্তিশালী ইসরায়েলের জানোর সন্তানগুলো এমন ভাবে হামলা চালাচ্ছে। এর সাথে আছে আরো জানোর সন্তান ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার সব কিছু এক্সাম দিচ্ছে, অথচ আমরা মুসলিম বিশ্বের মুসলমানেরা আমরা তাকিয়ে তাকিয়ে দেখছি। আর আপনি বলছেন আপনার নামাজ কবুল হবে। আল্লাহ বসে আছে আপনার নামাজ কবুল করার জন্য। মুসলিম বিশ্বের বড় বড় প্রেসিডেন্ট, বড় বড় নেতারা এখন তোমরা বসে আছো, আর আল্লাহ তাকিয়ে দেখছে। বলেন তো, ওই মুসলমানের সন্তান, ছোট্ট ফিলিস্তিনি গাজাবাসী সন্তান যদি আপনার আল্লাহর কাছে কান্নারত অবস্থায় যদি পাঠিয়ে দেয়, আল্লাহ তোমার মুসলমান দেশে ছিল, তোমার মুসলমানরা দেশে ছিল, তোমার মুসলমানরা আমাদের জন্য কিছুই করলো না, আল্লাহ তাআলা তুমি এই বিচারটা তুমি নিজে করো। বলেন তো, সেই দিন কিয়ামতের মাঠে আপনার আমার জবাব দিতে কোথায় থাকবে? কি করেছেন আপনি? আমি কি বললাম? সেদিন বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে ব্যানারে আপনার মিছিলে ছিলাম, মিছিল করলাম। তারপর আহলে আন্দোলন মিছিল নিয়ে এসে ইসরায়েলের বিরুদ্ধে, সেখানে মিছিল করলাম। যতটুকু সাহায্য সহযোগিতা করার দরকার ততটুকু করতে পেরেছি। জানি না আল্লাহ তাআলা কতটুকু কবুল করবে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। ও ভাই, আপনাকে বলছি, আমরা দিনী মুসলিম ভাই, আমরা সবাই ভাই। আল্লাহ রাসূল বলেছেন, এক মুসলমান অন্য মুসলমানের পরস্পর কি আয়না স্বরূপ। কি বলেছে? আয়না স্বরূপ। এই আয়না যদি আপনাকে গ্লাসে যদি এখানে ধরা হয়, তাহলে আপনি মোবাইলে গ্লাসের মধ্যে দেখবেন আমার চেহারা আমি দেখতে পাচ্ছি না? তাহলে আপনি আমি যদি মুসলমানের ভাই হই, তাহলে মুসলমানের সন্তান, আপনার ছোট্ট সন্তানদের আপনি বিচার করেন। আপনার মাকে যদি কেউ আক্রমণ করতে আসে, আপনার নিজের আপন চাচাই যদি আপনার মাকে যদি আপনার পিটাতে আসে, বলেন তো আপনি সন্তান ওখানে দাঁড়িয়ে থাকবেন? কোন রক্তে মাংসে ভরা যদি কোন ব্যক্তি হয়, আর নিজের মাকে যদি মারতে আসে, নিজের ভাই, ছোট্ট ভাই একসঙ্গে খেলা করছে, অন্য বাচ্চা যদি তার ভাইকে মারে, তাকে দেখবেন দোকানে তাকে মেরে বিদেশ করে দেয়। অথচ আপনি মুসলমান, আমি মুসলমান, আপনার মুসলমান জাতি, বিশ্বের কোন ক্রান্তিকালে, অথচ ফিলিস্তিনে খাবার নাই, পানি নাই, 3 দিন ধরে মাসুম বাচ্চারা না খেয়ে আছে রে ভাই। ওরা তো বোঝে না মাসুম বাচ্চা কি খায়। অনেকে দেখছি ঘাস খাচ্ছে, ঘাস, যে ঘাসগুলো নোংরা হয়ে আছে, কাদা মাটি লেগে আছে, বাড়ি লেগে আছে। আমাদের দেশের কোনো ঘাস নয়, এই শুকনো ঘাসগুলো ছোট্ট ছোট্ট ফিলিস্তিনি গাজাবাসী, ওই ছোট্ট মাসুম বাচ্চাগুলো ওই ঘাসগুলো ছিটিয়ে ছিটিয়ে খাচ্ছে। এক ফিলিস্তিনি
স্ত্রী বলার না বলছে আল্লাহর কাছে বিচার দিব। আমার স্বামী আমার সামনে, চোখের সামনে স্বামীটা মারা গেল, আমার ছোট্ট সন্তানের দুটি পা নাই, যুদ্ধে বিধ্বস্ত হয়ে দুটি পা কেটে পড়ে গেছে, স্বামী মারা গেল, পাশে স্বামী মারা গেছে, দেখছে সন্তান বেঁচে আছে, কি করবে? নিজের হিজাবটা খুলে নিয়েছে, নিজের হিজাবটা খুলে নিয়ে রক্তাক্ত দুটি পা ওই হিজাবতে সুন্দর করে বেঁধে নিয়েছে। এরকম করে নিয়ে স্বামীকে ওই অবস্থায় লাশটা ফেলে রেখে 4 কিলোমিটার দূরে সন্তানকে নিয়ে চলে যায়। আল্লাহু আকবার বলেন।